সুনামগঞ্জের এক ছোট্ট গ্রামে থাকতেন গনি মিয়া। জন্ম থেকে মাটির গ্রানে বড় হওয়া এই মানুষটা চেয়েছিল এই মাটিকেই আঁকড়ে ধরে জীবনটা গড়ে তুলবে। কিন্তু গনির স্বপ্নটা একটু আলাদা ছিল। সে চেয়েছিল কৃষিকাজে একটু আধুনিকতা আনবে, ফলন বাড়াবে, সংসারটাকে স্বস্তি দেবে, ছেলেমেয়েদের মানুষ করবে, মায়ের মুখে হাসি ফুটাবে। সেই স্বপ্নে ভর করে একদিন সাহস করে নিল ৫০,০০০ টাকা লোন স্থানীয় এনজিও থেকে। ভাবল উন্নত বীজ কিনবে, ভালো সার দেবে, জমিতে সেচের জন্য ডিজেল পাম্প বসাবে, সব আধুনিকভাবে করবে। বাজার থেকে আনল দামি বীজ, রাসায়নিক সার, কীটনাশক। গনির চোখে তখন একটাই ছবি, সবুজে ভরা মাঠ আর ফসলের ঢেউয়ে ভেসে যাওয়া সুখ। কিন্তু প্রকৃতি কি আর গনির কথা শোনে? বীজ অঙ্কুরিতই হল না ঠিকমতো। গাছ যেটুকু উঠেছিল তা আগেই শুকিয়ে গেল। জলের অভাবে পাট শেষ। সারের দাম তখন দ্বিগুণ। তাও গনি হাল ছাড়ে না। যা পারে তাই দিয়ে আগলে রাখে মাটিকে। তারপর এল সেই রাত। ভয়াবহ এক বৃষ্টি। খালের বাঁধ ভেঙে সব জমি গেল পানির নিচে। ঘণ্টা কয়েকের মধ্যে গনির সব স্বপ্ন ডুবল। পিছন থেকে পাওনাদার তাগাদা দেয়, ভাই কিস্তির টাকা দেন গি। বউয়ের মুখে হতাশা, ছেলের স্কুলে বেতন বাকি, ঘরে চাল নেই। গনি তখন ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। যে ফসল একটু ছিল তা নিয়ে গেল হাটে। কেউ বলে ৮ টাকা কেজি, কেউ বলে ৬। মাথার ঘাম ফেলে ফলানো ফসল, এর চেয়ে অপমানজনক আর কি হতে পারে? অবশেষে বাধ্য হয়ে নিজের ভিটেমাটি, জন্মের ঘর, মায়ের দোয়া জড়ানো ৩ কাঠা জমি বিক্রি করে দিল ৮০,০০০ টাকায়। ওই টাকায় লোন শোধ করল, পাওনাদারের মুখ বন্ধ করল। কিন্তু নিজের আত্মাটাকেই হারিয়ে ফেলল মাটির সঙ্গে। আজ গনি মিয়া শহরের এক ইটভাটায় দিনমজুর। দিনে ১-২ ঘণ্টা কাজ করে, সন্ধ্যায় ধুলোমাখা গায়ে বাড়ি ফিরে চুপ করে বসে থাকে। পুরনো ভিটের ছবি মনে করে ভাবে, আমি কি এতটুকু ভুল করেছিলাম? শুধু আধুনিকভাবে চাষ করতে চেয়েছিলাম, এতেই কি আমার সর্বনাশ হল?